শুভ সকাল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। জানেন তো, এখানে লাগাতার আজ 3 দিন হয়ে গেল কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। কি দুঃখের কথা বলবো, আমার ঘর না, রান্নাঘরটা পুরো ভেসে যাচ্ছে। এত চারিদিকে জল জল জল। দেখুন না, সব ছোটো ছোটো ডিবে বসিয়ে রেখেছি, বালতি বসিয়ে রেখেছি। ওটা পরে দেখা যাচ্ছে, আমার আবার কর্তা টিফিনে নিয়ে যাবে। তো তো যতক্ষণ মনে পড়লো হঠাৎ, তো আমি ভাবলাম চলো একটু বন্ধুদেরকে শেয়ার করি। কি করব বলুন, আর এক্ষুনি তো আর অন্য ঘরে যেতে পারি না। জানেন তো, এখন এক্ষুনি এই ঘর ছেড়ে গেলে 7,000 8,000 টাকা এই রকমই ঘর। তো যাই হোক, টিফিনে আজকে কী দিলাম আমার কর্তাকে, একটুখানি চিকেন কষা কালকে রাত্রে বানিয়েছিলাম, ওইটা গরম করে আর রুটি দিয়ে দিলাম। আর একটা আমার বোনের ছেলেকে শুধু একটু মাংস পাঠিয়ে দিচ্ছি। এই যে টিফিন বানিয়ে দিলাম। অনেকটা দেরি হয়ে গেছে, সকালে যেন উঠতে ইচ্ছা করছে না। চারিদিকে কিন্তু খুব সুন্দর ঠান্ডা বাতাবরণ, একদম ঠান্ডা, গায়ে চাদর দিয়ে ঘুমাতে হচ্ছে, মানে এত ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, ওকে টিফিন ফিফিন বানিয়ে দিয়ে আবার ওকে একটু ছাতু বানিয়ে দেবো। এত মনটা খারাপ লাগছে না, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বলে না, ওটার আমার প্রবলেম না, বৃষ্টি হচ্ছে হোক, কিন্তু আমার ঘরে ওই রান্নাঘরে না ঢোকাই যাচ্ছে না। সবসময় জুতো পরে থাকতে হচ্ছে, আর ভিজে জল ছেঁচে ছেঁচে হাল্লা করে যাচ্ছে। আর মনটাও এত খারাপ লাগছে, কী আর বলবো। ওই যে ওদিকে তাকাচ্ছি আর কাজ করছি, আর আমার কর্তা হাসছে। নাহলে এক্ষুনি যে একটা ঘর খালি করবো সেও সমর্থন নেই। যা মাসগুলো আরও 2,000 টাকা বাঁচে। এই এই ঘরটা প্রথম থেকে আছি তো, প্রথম বলতে এই 6-7 বছর হয়ে গেল। এই যে দেখুন না, চারিদিকটা অন্ধকার, আর ঝোড়ো হাওয়াও বইছে, আর বৃষ্টি তো কন্টিনিউ। আর আমার তুলসী গাছটা দেখো না, জল পেপে সে ঝুঁকে যাচ্ছে, ওকে একটু তার দিয়ে বাঁধবো একটু পরে দেখি। এই যে দেখুন না, চারিদিকে আকাশ একদম ঘন বিঘোর হয়ে আছে, মুখটা একদম হাঁড়ি করে বসে আছে। যেমনি গরম দিল, আর তেমনি মনে হয় এবছরে বৃষ্টিটাও হবে। আবার ঠান্ডাটা দেখি কেমন হয়। এই যে আমার কর্তা সেজে গুজে বেরিয়ে পড়েছে, 2 দিন কাজে যায়নি জানেন, এত বৃষ্টি হচ্ছে, তাই আজকে যাবে, তার যেতে পারবে কি তার ঠিক নেই। জানেন, মাঝ রাস্তা না, দুটো রাস্তা আছে, একটা অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, আর যেটা দিয়ে সহজে যেতে হয় সেটা। এই যে দাঁড়িয়ে আছে যাবে বলে, আর ওই শালকি পাখিগুলো সব বসে আছে। এই যে আমার কর্তাও বেরিয়ে পড়বে, আর ওই যে পেপারওয়ালা ভিজে ভিজে যাচ্ছে পেপার দিতে। আজকে কত বেলা হয়ে গেছে, তাই দেখুন 7:30 বাজে, নইলে ভোর ভোর আসে পেপার দিতে। এত বৃষ্টি হচ্ছে, কী করে আসবে। চলো, আমার কর্তাকে তো টাটা দিয়ে দিলাম, চলে গেল। এবার আমার ছেলে রেডি হবে, ওই যে আমার পাগলা, আমি ভিডিও করছি বলে বলছি আমি মোবাইল ভেঙে দেবো। এই যে আবার ফিরে রান্নাঘরের দিকে চেয়ে আছি, চারদিকটা দেয়াল ভিজে স্যাঁতস্যাঁতে, আর পাচ্ছি না। চলুন, এই বিছনাটা গুছানো হয়ে গেছে, আবার ওই ঘরে বিছনাটা গুছাই। আবার ছেলেটাও যাবে, তাকে একটু ছাতু গুলে দেবো। দুটো ঘরে এই যে দেয়াল ফেয়াল দেখছেন কত ভিজে আছে। চলুন, বিছানাগুলো সব গুছানো হয়ে গেছে। আর থাকছি একবার ব্যালকনির দিকে চেয়ে আছি, একবার রান্নাঘরের দিকে চেয়ে আছি, মানে ভালো লাগছে না। আসলে আবার নিচে থেকেও বেরোতে পারছি না, তো সেই জন্য ওই যে আমার ছেলেকে গরম জল করে দিয়েছি জানেন। এত মানে কি বলবো, ঠান্ডা জল হয়ে গেছে, ওই জন্য এই যে আমার ছেলেকে একটু ছাতু করে দেবো। তাই ছাতুটাও শেষ হয়ে গেছে, আবার ভাঙিয়ে আনতে হবে। আমি আবার জানি ছোলা কিনে ভাঙিয়ে নিয়ে আসি, এখানে তো প্যাকেটে পাওয়া যায় না। হ্যাঁ, আমি ডাইরেক্ট ভাঙিয়ে নিয়ে আসি। আর এটা না খুব সুন্দর খেতেও হয়, একদম কোনো ভেজাল অন্য কিচ্ছু নেই, শুধু ছোলা ছাতু। তো যাই হোক, এইসব গুছিয়ে গাছি রাখি, মোটামুটি সব রান্নাঘর গুছানো হয়ে গেছে। আজকের আর ঘরটা মুছলাম না, ভালো করে খালি ঝাড় দিয়েছি। চারিদিকে ভিজে কি করে মুছবো বলুন তো, ভালো লাগে। চারিদিকে চ্যাপচ্যাপ করছে, চটি পরে আমাকে সর্বক্ষণ ঘুরতে। 2 দিন না খালি পায়ে হেঁটেছিলাম বলে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, মাথা টিপটিপ করছিলো, অসহ্য লাগছে যেন। তারপরে ওই কাল থেকে একটু চটি পরে ঘুরছি, যেন একটু শরীরটা ঠিকঠাক আছে। চলো, আমার ছেলেকে একটু ছাতু গুলে দিলাম, এবারে ও ছাতু খেয়ে যাবে। সকালবেলা কেউ কিছু খেতে চায় না। এই যে দেখাচ্ছি দেখুন, বালতিতে জল ভর্তি হয়ে আছে দেখুন, এটা ফুল হয়ে গিয়েছিলো, খানিকটা জল তুলে ব্যালকনিতে ঢেলে দিয়েছি। আর এই যে খানিকটা সব আছে, ওই মফে আছে, বালতিতে আছে, এগুলো সব ভর্তি হয়ে যায়, বালতিতে ঢেলে রাখি, আবার কিছুটা বাইরে ফেলে দিই। এই করছি সারা দিন রাত। আর এই যে দেখুন, ভেবেছিলাম দেখাও না, আমি চপ্পল পরে আছি, আর দেখছেন কেমন জলে জলাময় হয়ে আছে। এত বৃষ্টি হচ্ছে, আর কি বলবো।
আমার ওপরে ঘর আছে, তার উপরে ছাদ আছে, ধরো দুটো ছাদ টপকে কী করে যে বৃষ্টির জলটা আসছে আমি বুঝতে পারছি না। সব বাসন কোসন মাজা হয়ে গেছে, মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে। ও চলে গেলে এবার আমি ভাবি একটু চা করব। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে না বেশ একটু চা খেতে ভালো লাগে। বাসি রুটি একটু লুচি পড়ে আছে, ওইগুলোই খাবো। এই যে আমার কর্তা চলে গেছে, ছেলে আমার কাছে বসে আছে, আমিও বসে আছি, দুজনে একটু বসে বসে গল্প করছি। ও বলছে কী করছো মা? তারপরে ওই যে ভাবলাম চলো তুলসী গাছটাকে একটু ঠিক করি, ছেলেটাও তো আবার চলে যাচ্ছে, দড়িটা দিয়ে একটু টান করে বেঁধে দিই, বৃষ্টি থেমে গেলে মাটিটা টাইট হয়ে গেলে তারপর আবার ঠিক হয়ে যাবে। এই যে দেখুন না, ঝমাঝম বৃষ্টি, কন্টিনিউ 3 দিন বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে আর পাচ্ছি না। কিন্তু কাজ তো বন্ধ যাবে না, সবাইকে কাজ করে খেতে হবে, তাই না বলুন? যতই ঝড় বৃষ্টি হোক আর যাই হোক, গরমেও তাই সবাইকে কাজ করতে হয়েছে আর এতেও। আর আমার দেখুন না, দুপাটি চারা গাছটা কত সুন্দর হচ্ছে, আবার এখানেও একটা ছোট গাছ বসিয়েছি, দেখি কেমন হয়। চলুন এবার আমি একটু চা খেতে বসে যাই। এই যে চা, বাসি রুটি, লুচি নিয়ে ব্যালকনিতে দিকে তাকাচ্ছি আর খাচ্ছি। আজকে কেমন হলে একটু কমেন্ট করে বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ, টাটা, বাই।